মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি ও নেফ্রোলজি বিভাগ চালু করতে তৎপর রোগী কল্যাণ সমিতি। স্বাস্থ্য পরিকাঠামো থেকে রোগী পরিষেবা, হাসপাতালের নিরাপত্তা তো আছেই, তার সাথে রোগীদের প্রয়োজনে নতুন দুটি বিভাগ চালু করার সিদ্ধান্ত রোগী কল্যাণ সমিতির বৈঠকে। বুধবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দেন জেলাশাসক আর অর্জুন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার অনাদি রায়চৌধুরী, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা। হাসপাতালের যে বার্নিং ইস্যুস ছিল ওগুলোকে আলোচনা করা হয়েছে। যে ছোটোখাটো ইস্যুগুলো আমাদের লেভেলে যেটা হয়ে যাবে তা হয়ে যাবে, কারণ যেটা বড় ইস্যুগুলো স্বাস্থ্য দপ্তরে দেখা যাবে। বৈঠক শেষে বহরমপুরের বিধায়ক জানান, নিউরো সার্জারি ও নেফ্রোলজি বিভাগ না থাকায় বহু রোগীকে কলকাতায় যেতে হয়। এই চিকিৎসা যাতে বন্ধ হয়ে পড়ে থাকা মাতৃসদনে করা যায়, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। হসপিটালকে ভালো রাখা, মানুষ যাতে ভালোভাবে সেবা পায়, দালাল মুক্ত হসপিটাল হোক, এসব নিয়েই আলোচনা। আনন্দের কথা হচ্ছে এটাই যে আমাদের এই হসপিটালে নিউরোমেডিসিন এবং নেফ্রোলজির জন্য আজকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব নেওয়া হলো যে এই দুটো বিভাগ আমাদের এই মেডিকেল কলেজে নেই। আপনারা আরও জেনে ভালো খুশি হবেন, আজকের মিটিংয়ে যে বিষয় নিয়ে আলোচনা হলো, নিউরোমেডিসিন বা নিউরোসার্জেন আমাদের এই মেডিকেল কলেজে নেই। আমাদের বহরমপুরের মাতৃসদন বলে যে হসপিটালটি ছিল, তার যে বিল্ডিং, সেটা অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই বিল্ডিংয়ে নিউরোমেডিসিন এবং নিউরোসার্জেনের জন্য আমরা আজকে প্রস্তাব নিলাম যাতে খুব শীঘ্রই চালু করা যায়, তার সাথে নেফ্রোলজি ডিপার্টমেন্টটাও যাতে চালু করা যায়। আমাদের যেমন পুরনো হসপিটালটাও চালু হবে, তার সাথে মাতৃসদনের এই বিল্ডিংটা অকেজো হয়ে পড়ে রয়েছে। এই অকেজো বিল্ডিংয়ে সুন্দর করে সাজিয়ে আমরা যদি এই দুটো বিভাগ চালু করতে পারি, খুব ভালো হবে। তার প্রস্তাব আজকে নেওয়া হলো। 50 বেডের ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি হওয়ার কথা, সেখানে কার্ডিয়াক বিভাগ থাকবে, তা নিয়েও বৈঠকে প্রস্তাব হয়েছে। 50 বেডের ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি হওয়ার কথা, যার মধ্যে কার্ডিয়াক সিস্টেমটাও থাকবে। সকল বিষয় নিয়ে আলোচনা হলো। ডিএম সাহেবও ছিলেন, ডিএম সাহেবকেও বিভিন্ন প্রস্তাব আমরা জানালাম এবং প্রিন্সিপাল সাহেবও ছিলেন। আরও যারা এখানে ডাক্তারবাবু, বিভিন্ন ডিপার্টমেন্টের এমএসভিপিরাও ছিলেন। প্রত্যেকে আমরা সহমত হয়ে স্বাস্থ্য ভবন আমরা এই প্রস্তাবগুলো পাঠাবো, যাতে খুব তাড়াতাড়ি এগুলো আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জন্য আনতে পারি। হাসপাতালের চিকিৎসক কর্মী সবার জন্য বিভিন্ন কালারের আই কার্ড তৈরি করা হবে বলেও জানিয়েছেন বিধায়ক। হসপিটালের যারা গভর্নমেন্ট স্টাফ, ডাক্তারবাবু, যারা প্রাইভেট স্টাফ, প্রত্যেকেরই বিভিন্ন কালারের আইডেন্টিফাই কার্ড যাতে তৈরি করা হয় এবং তা পরে যেন হসপিটালের মধ্যে থাকে। এদিন বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও প্রস্তাব স্বাস্থ্য ভবনে পাঠানো হবে। এখন দেখার, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিষেবা কবে চালু হয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।